নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। আরেকটা ভিডিও নিয়ে হাজির। আগের দিন আমি তোমাদের সঙ্গে ডায়াবেটিসের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে জানাবো ডায়াবেটিস কি টাইপের হয়, অর্থাৎ কয় ধরনের ডায়াবেটিস হয় এবং এই ধরনের ডায়াবেটিসদের কি লক্ষণ দেখা যায়, এদের মধ্যে কি লক্ষণ দেখা যায়। তার আগে বরাবরের মতো আমার আবার রিকোয়েস্ট, আমার ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কেননা এর ফলে অনেক মানুষ উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে শুরু করি। ওকে, আজকে আমি তোমাদেরকে ডায়াবেটিসের টাইপস সম্বন্ধে জানাবো। সাধারণত ডাক্তাররা জানেন যে ডায়াবেটিস বিভিন্ন টাইপের হয়, কিন্তু আমি তোমাদেরকে আজকে দু ধরনের ডায়াবেটিস সম্বন্ধে অবগত করাতে চাই। এই দু ধরনের ডায়াবেটিস হলো টাইপ 1 ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। প্রথমে আলোচনা করি টাইপ 1 ডায়াবেটিস সম্বন্ধে। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত 10% মানুষের মধ্যে দেখা যায়, বাকি 90% মানুষের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস লক্ষ্য করা যায়। এই টাইপ 1 ডায়াবেটিসটা কী, বা এটা কেন হয়, কখন হয়? টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে সাধারণত যারা 20 বছরের নিচে যাদের বয়স, অর্থাৎ খুব ইয়াং এজ, তাদের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়। ইভেন 5 বছর 6 বছরের বাচ্চার মধ্যেও টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়। যে কারণে এই ধরনের পেশেন্ট আমি প্রচুর পেয়েছি এবং তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, এবং তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছেন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে। তো এই টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে কোনো রকম আগে থেকে সিমটমস লক্ষ্য করা যায় না, বা টাইপ 1 ডায়াবেটিসটা কিন্তু অনেক ছোট থেকে তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় মানে কি, আমরা কী করে বুঝবো, কী করে জানবো যে টাইপ 1 ডায়াবেটিসটা? টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে তার মা বাবার কিন্তু ডায়াবেটিস থাকে না, তারা বংশগত বা জেনেটিক ডায়াবেটিস নিয়ে আসে না। এই ধরনের পেশেন্টদের বা এই ধরনের রোগীদের প্যানক্রিয়াস ছোটোবেলা থেকেই ডিফেক্ট থাকে। ডিফেক্ট মানে কি, এদের বিটা সেলসে কোনো না কোনো অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য অনেক ছোটো থেকে বিটা সেলস, প্যানক্রিয়াসের যে বিটা সেলস থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর যে কারণে প্যানক্রিয়াস সঠিক পরিমাণে ইনসুলিন ডিক্রিজ করতে বা ইনসুলিন রিলিজ করতে পারে না। এর ফলে শরীরে ইনসুলিনের অভাব দেখা যায়, এবং এদেরকে প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথি ওষুধ দেওয়ার পরেও সেই ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, যে কারণে ইনসুলিন এদেরকে বাইরে থেকে ইনজেক্ট করতে হয়। এবার আমরা জানি যে ইনসুলিন আমাদের শরীরের ইন্ধন, ইনসুলিন আমাদের শরীরকে চালনা করতে সাহায্য করে। তো ইনসুলিন যদি গ্লুকোজে ঠিকমতো সেলসে, ইনসুলিনের সাহায্যে রিলিজ করা গ্লুকোজ যদি ঠিকমতো সেলসে না পৌঁছায়, তাহলে কি হয় না, সেগুলো সেলসে এন্টার করতে পারে না। এর ফলে সেগুলো ব্লাডের মধ্যে ফ্লোট করতে থাকে এবং আস্তে আস্তে জমতে সেটা ঠিক হয়ে গিয়ে ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগে পরিণত হয়। এই টাইপ 1 ডায়াবেটিসের লক্ষণ কি, আমরা কী করে বুঝবো যে সেই ব্যক্তিটি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত? প্রথমেই আমরা বলবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইপ 1 ডায়াবেটিসের প্রথম লক্ষণ হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। অর্থাৎ কি, শরীরে গ্লুকোজ যখন বেশি বেড়ে যায় তখন কিন্তু ব্রেন সেই মেসেজ কিডনিকে পৌঁছায়, এবং কিডনিকে বলে এই যে এক্সেস গ্লুকোজ যেটা আছে সেটাকে তুমি ইনস্ট্যান্ট রিলিজ করো। এই রিলিজ করার জন্য টাইপ 1 ডায়াবেটিস রোগীদের বা টাইপ 1 ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু বারবার বাথরুমে যেতে হয়। সেকেন্ড হচ্ছে সিমটম টায়ার্ডনেস। এই ধরনের মানুষরা, অর্থাৎ যারা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড থাকে। আমাদের সেলসের খাবার হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে, আমাদের সেলসের খাবারটাই হচ্ছে গ্লুকোজ। তো যেহেতু সেলসে গ্লুকোজ এন্টার করতে পারে না, তাই সেলস কী হয়, সেলসগুলো প্রপার এনার্জি পায় না, এবং এর ফলে রোগীরা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত থাকে। সব সময় এদের মধ্যে ক্লান্তি ভাব একটা দেখা যায়। নেক্সট হচ্ছে লেট উন্ড হিলিং। অর্থাৎ কি, যদি কোনো কারণে রোগীর শরীরে কোথাও কোনো আঘাত বা ক্ষত সৃষ্টি হয়, কেটে গেল, ছুঁড়ে গেল, তাহলে কিন্তু এই আঘাত খুব সহজে রোগীদের সারতে চায় না। অর্থাৎ এই আঘাত সারতে অনেক সময় নেয়। বডিতে গ্লুকোজ বেশি থাকলে ব্যাকটেরিয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়। এর ফলে কি হয় যে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে যদি কোথাও প্রচুর পরিমাণে মিষ্টি বা কোনো সুইট জাতীয় জিনিস থাকে, সেখানে পিঁপড়ে, মাছি, মশা, এই সমস্ত জিনিসগুলো বেশি অ্যাটাক করে। তো টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু শরীরে ক্ষত হলে সেই ক্ষত সারতে অনেক সময় নেয়। ফোর্থ সিমটমস আমরা দেখে যেটা বুঝতে পারি যে এই ব্যক্তিটির মধ্যে টাইপ 1 ডায়াবেটিস আছে, বা এই ছেলে বা মেয়েটি টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত, সেটা হলো
ব্লার্ড ভার্সন, অর্থাৎ কি চোখের রেটিনাতে খুব পাতলা একটা আর্টারিস থাকে, ঠিক আছে। এই আর্টারিসে যদি কোনো রকম গ্লুকোজ ডিপোজিট হতে শুরু করে দেয়, কেননা আমি বললাম যখন গ্লুকোজ আমাদের সেলসে পৌঁছতে পারে না তখন সেটা আমাদের ব্লাডের মধ্যে জমা হতে শুরু করে। তো গ্লুকোজ যদি সেই রেটিনার মধ্যে পড়তে থাকে বা জমা হতে থাকে, তখন কিন্তু চোখের সামনেটা সবসময় ধোঁয়া ধোঁয়া বা আবছা দেখা যায়। অর্থাৎ যে সমস্ত মানুষ বা ব্যক্তিদের চোখের সামনে সবসময় ধোঁয়াটে বা আবছা দেখেন যারা, তাদের কিন্তু অবশ্যই একবার নিজের ডায়াবেটিসটা চেক করে নেওয়া উচিত। নেক্সট হচ্ছে উইকনেস। এই টাইপ 1 ডায়াবেটিস রোগীরা প্রচণ্ড পরিমাণে উইক ফিল করেন, প্রচণ্ড পরিমাণে তারা উইক থাকে। যেহেতু এই ধরনের রোগীদের কিডনি খুব বেশি কাজ করছে, অর্থাৎ কি বললাম, ব্রেনে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্রেন কিডনিকে ইনস্ট্রাকশন দেয় যে তুমি তাড়াতাড়ি এই জিনিসটাকে রিলিজ করে দাও। সেই কিডনিকে কনস্ট্যান্টলি কাজ করতে হচ্ছে এবং খুব বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে। বডি শরীরের ফ্যাটকে ইউজ করছে বেশি, যেহেতু গ্লুকোজ কম রিলিজ হচ্ছে। তাই টাইপ 1 রোগীদের প্রথম দিন থেকেই কিন্তু শরীরে উইকনেস দেখা যায়। তাই যখনই ডায়াগনোস করা হয় তখনই রোগীদের সেই মুহূর্ত থেকে ইনসুলিন চাপাতে হয়, অর্থাৎ ইনসুলিন স্টার্ট করে দিতে হয়। টাইপ 1 ডায়াবেটিসদের সিমটমসের মধ্যে একটি উল্লেখযোগ্য সিমটমস, বা একটি বলবো না, অ্যাকচুয়ালি আমরা এটাকে 3P বলে থাকি। সেই 3P হচ্ছে পলিডিপসিয়া, পলিফ্যাজিয়া এবং পলিইউরিয়া। এই 3P কি? পলিডিপসিয়া প্রথমে বলি। পলিডিপসিয়া কি? পলিডিপসিয়া মানে হচ্ছে পেশেন্টের বারবার প্রস্রাব পাওয়া, অর্থাৎ তাকে বারবার বাথরুমে ছুটতে হয়। যেহেতু কিডনি বারবার কাজ করছে এবং কিডনিকে বলা হচ্ছে বারবার রিলিজ করার জন্য, সেই জন্য পলিডিপসিয়া মানে হচ্ছে পেশেন্টকে বারবার প্রস্রাব যেতে হয়। পলিফেজিয়া হচ্ছে বারবার খিদে পাওয়া, কিছু না কিছু সেই পেশেন্ট বারবার খেতে থাকে। এবং পলিইউরিয়া হচ্ছে বারবার প্রস্রাবের একটা বেগ পাওয়া এবং তার জন্য তাকে বাথরুমে অবশ্যই যেতে হয়। এবং নেক্সট হচ্ছে সিমটম পেটে ব্যথা, অর্থাৎ কি এই ধরনের পেশেন্টদের কিটোনটা খুব বেড়ে যায়, তাই পেটে সবসময় একটা চিনচিন ভাব তারা ফিল করে এবং তাদের মধ্যে ভমিটিং টেন্ডেন্সি, অর্থাৎ বমি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম টাইপ 1 ডায়াবেটিস রোগীদের মধ্যে কী কী সিমটমস দেখা যায় এবং টাইপ 1 ডায়াবেটিসটা কী জিনিস। নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।